আমাকে কিছু জিজ্ঞেস করো না। ডোন্ট আস্ক মি এনিথিং। এখানে ডোন্ট আস্ক মানে জিজ্ঞেস করো না, মি মানে আমাকে, এনিথিং মানে কিছু। ডোন্ট আস্ক মি এনিথিং অর্থাৎ আমাকে কিছু জিজ্ঞেস করো না। আবার কান্না করো না। ডোন্ট ক্রাই এগেইন। এখানে ডোন্ট মানে না করা, ক্রাই মানে কান্না, এগেইন মানে আবার। ডোন্ট ক্রাই এগেইন অর্থাৎ আবার কান্না করো না। তার সাথে কথা বলো না। ডোন্ট টক টু হিম। এখানে ডোন্ট টক মানে কথা বলো না, টু হিম মানে তার সাথে। ডোন্ট টক টু হিম অর্থাৎ তার সাথে কথা বলো না। এখানে আর এসো না। ডোন্ট কাম হিয়ার এগেইন। এখানে ডোন্ট কাম মানে এসো না, হিয়ার মানে এখানে, এগেইন মানে আর। ডোন্ট কাম হিয়ার এগেইন অর্থাৎ এখানে আর এসো না। বেশি খেও না। ডোন্ট ইট টু মাচ। এখানে ডোন্ট ইট মানে খেও না, টু মাচ মানে বেশি। ডোন্ট ইট টু মাচ অর্থাৎ বেশি খেও না। তুমি আমার প্রথম ভালোবাসা। ইউ আর মাই ফার্স্ট লাভ। এখানে ইউ মানে তুমি, মাই মানে আমার, ফার্স্ট লাভ মানে প্রথম ভালোবাসা। ইউ আর মাই ফার্স্ট লাভ অর্থাৎ তুমি আমার প্রথম ভালোবাসা। আমি সব সময় তোমার কথা ভাবি। আই অলওয়েজ থিঙ্ক অফ ইউ। এখানে আই মানে আমি, অলওয়েজ মানে সব সময়, থিঙ্ক মানে ভাবি, ইউ মানে তুমি। আই অলওয়েজ থিঙ্ক অফ ইউ অর্থাৎ আমি সব সময় তোমার কথা ভাবি। আমাকে ভুলে যেও না। ডোন্ট ফরগেট মি। এখানে ডোন্ট মানে না, ফরগেট মানে ভুলে যাওয়া, মি মানে আমাকে। ডোন্ট ফরগেট মি অর্থাৎ আমাকে ভুলে যেও না। এটা খুবই কার্যকরী। ইট ইজ ভেরি এফেক্টিভ। এখানে ইট মানে এটা, ভেরি মানে খুবই, এফেক্টিভ মানে কার্যকরী। ইট ইজ ভেরি এফেক্টিভ অর্থাৎ এটা খুবই কার্যকরী। মূল বিষয়ে আসো। কাম টু দ্য পয়েন্ট। এখানে কাম মানে আসো, টু দ্য পয়েন্ট মানে মূল বিষয়ে। কাম টু দ্য পয়েন্ট অর্থাৎ মূল বিষয়ে আসো। তারা ভবিষ্যৎবাণী করে। দে মেক প্রেডিকশনস। এখানে দে মানে তারা, মেক মানে করে, প্রেডিকশনস মানে ভবিষ্যৎবাণী। দে মেক প্রেডিকশনস অর্থাৎ তারা ভবিষ্যৎবাণী করে। তুমি ভবিষ্যতে কি হতে চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ইন দ্য ফিউচার? এখানে হোয়াট মানে কি, ইউ ওয়ান্ট মানে তুমি চাও, বি মানে হতে, ফিউচার মানে ভবিষ্যতে। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ইন দ্য ফিউচার অর্থাৎ তুমি ভবিষ্যতে কি হতে চাও? আমি ভবিষ্যতে একজন ব্যবসায়ী হব। আই উইল বি এ বিজনেসম্যান ইন দ্য ফিউচার। এখানে আই মানে আমি, উইল বি মানে হব, বিজনেসম্যান মানে ব্যবসায়ী, ইন দ্য ফিউচার মানে ভবিষ্যতে। আই উইল বি এ বিজনেসম্যান ইন দ্য ফিউচার অর্থাৎ আমি ভবিষ্যতে একজন ব্যবসায়ী হব। আজকে আকাশ খুব মেঘলা। দ্য স্কাই ইজ ভেরি ক্লাউডি টুডে। এখানে স্কাই মানে আকাশ, ভেরি মানে খুব, ক্লাউডি মানে মেঘলা, টুডে মানে আজকে। দ্য স্কাই ইজ ভেরি ক্লাউডি টুডে অর্থাৎ আজকে আকাশ খুব মেঘলা। আগামীকাল বৃষ্টি হতে পারে। ইট মে রেইন টুমরো। এখানে মে মানে হতে পারে, রেইন মানে বৃষ্টি, টুমরো মানে আগামীকাল। ইট মে রেইন টুমরো অর্থাৎ আগামীকাল বৃষ্টি হতে পারে। তুমি এখানে কতদিন ধরে থাকছো? হাউ লং হ্যাভ ইউ বিন হিয়ার? এখানে হাউ লং মানে কতদিন ধরে, ইউ মানে তুমি, বিন মানে থাকা, হিয়ার মানে এখানে। হাউ লং হ্যাভ ইউ বিন হিয়ার অর্থাৎ তুমি এখানে কতদিন ধরে থাকছো? আমি এখানে 10 বছর ধরে থাকছি। আই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 10 ইয়ার্স। এখানে আই মানে আমি, লিভিং মানে থাকছি, হিয়ার মানে এখানে, ফর 10 ইয়ার্স মানে 10 বছর ধরে। আই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 10 ইয়ার্স অর্থ আমি এখানে 10 বছর ধরে থাকছি। তুমি কি বাড়িতে পৌঁছে গেছো? হ্যাভ ইউ রিচড হোম? এখানে হ্যাভ ইউ মানে তুমি কি, রিচড মানে পৌঁছে গেছো, হোম মানে বাড়িতে। হ্যাভ ইউ রিচড হোম অর্থাৎ তুমি কি বাড়িতে পৌঁছে গেছো? আমি আগামীকাল বাড়িতে যাব। আই উইল গো হোম টুমরো। এখানে আই মানে আমি, উইল গো মানে যাব, হোম মানে বাড়িতে, টুমরো মানে আগামীকাল। আই উইল গো হোম টুমরো অর্থাৎ আমি আগামীকাল বাড়িতে যাব। আমি এখানে আরও কিছুদিন থাকতে চাই। আই ওয়ান্ট টু স্টে হিয়ার ফর এ ফিউ মোর ডেজ। এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই, টু স্টে অর্থ থাকতে, হিয়ার অর্থ এখানে, এ ফিউ মানে কিছু, মোর মানে আরও, ডেজ মানে দিন। আই ওয়ান্ট টু স্টে হিয়ার ফর এ ফিউ মোর ডেজ অর্থাৎ আমি এখানে আরও কিছুদিন থাকতে চাই। তোমার কি কোনো সমস্যা আছে? ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? এখানে ডু ইউ মানে তোমার কি, হ্যাভ মানে আছে, এনি প্রবলেম মানে কোনো সমস্যা। ডু ইউ হ্যাভ এনি প্রবলেম অর্থাৎ তোমার কি কোনো সমস্যা আছে?
এই বাসাটা সম্পূর্ণ ফাঁকা। দিস হাউস ইজ কমপ্লিটলি এমটি। এখানে দিস হাউস মানে এই বাসাটা, কমপ্লিটলি মানে সম্পূর্ণ, এমটি মানে ফাঁকা। দিস হাউস ইজ কমপ্লিটলি এমটি, অর্থাৎ এই বাসাটা সম্পূর্ণ ফাঁকা। তোমার কি কোনো প্রিয় বাসা আছে? ডু ইউ হ্যাভ এ ফেভারিট হাউস? এখানে ডু ইউ মানে তোমার কি, হ্যাভ মানে আছে, ফেভারিট মানে প্রিয়, হাউস মানে বাসা। ডু ইউ হ্যাভ এ ফেভারিট হাউস, অর্থাৎ তোমার কি কোনো প্রিয় বাসা আছে? আমার একটি বড় পছন্দের ঘর আছে। আই হ্যাভ এ বিগ ফেভারিট হাউস। এখানে আই হ্যাভ মানে আমার আছে, এ বিগ মানে একটি বড়, ফেভারিট হাউস মানে পছন্দের ঘর। আই হ্যাভ এ বিগ ফেভারিট হাউস, অর্থাৎ আমার একটি বড় পছন্দের ঘর আছে। আমি সেই ঘরে থাকি। আই লিভ ইন দ্যাট হাউস। এখানে আই লিভ মানে আমি থাকি, দ্যাট হাউস মানে সেই ঘরে। আই লিভ ইন দ্যাট হাউস, অর্থাৎ আমি সেই ঘরে থাকি। তোমার প্রিয় ভাষা কি? হোয়াট ইজ ইয়োর ফেভারিট ল্যাঙ্গুয়েজ? এখানে হোয়াট মানে কি, ইয়োর মানে তোমার, ফেভারিট মানে প্রিয়, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। হোয়াট ইজ ইয়োর ফেভারিট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তোমার প্রিয় ভাষা কি? ইংরেজি আমার প্রিয় ভাষা। ইংলিশ ইজ মাই ফেভারিট ল্যাঙ্গুয়েজ। এখানে ইংলিশ মানে ইংরেজি, মাই মানে আমার, ফেভারিট ল্যাঙ্গুয়েজ মানে প্রিয় ভাষা। ইংলিশ ইজ মাই ফেভারিট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইংরেজি আমার প্রিয় ভাষা। আমি ইংরেজিতে কথা বলতে পারি। আই ক্যান স্পিক ইংলিশ। এখানে আই ক্যান মানে আমি পারি, স্পিক মানে কথা বলতে, ইংলিশ মানে ইংরেজিতে। আই ক্যান স্পিক ইংলিশ, অর্থাৎ আমি ইংরেজিতে কথা বলতে পারি। তোমার প্রিয় বিষয় কি? হোয়াট ইজ ইয়োর ফেভারিট সাবজেক্ট? এখানে হোয়াট মানে কি, ইয়োর মানে তোমার, ফেভারিট সাবজেক্ট মানে প্রিয় বিষয়। হোয়াট ইজ ইয়োর ফেভারিট সাবজেক্ট, অর্থাৎ তোমার প্রিয় বিষয় কি? আমার প্রিয় বিষয় রাষ্ট্রবিজ্ঞান। মাই ফেভারিট সাবজেক্ট ইজ পলিটিক্যাল সায়েন্স। এখানে মাই মানে আমার, ফেভারিট সাবজেক্ট মানে প্রিয় বিষয়, পলিটিক্যাল সায়েন্স মানে রাষ্ট্রবিজ্ঞান। মাই ফেভারিট সাবজেক্ট ইজ পলিটিক্যাল সায়েন্স, অর্থাৎ আমার প্রিয় বিষয় রাষ্ট্রবিজ্ঞান। আমি রাষ্ট্রবিজ্ঞানে অনেক ভালো। আই এম ভেরি গুড অ্যাট পলিটিক্যাল সায়েন্স। এখানে আই মানে আমি, ভেরি গুড মানে অনেক ভালো, অ্যাট পলিটিক্যাল সায়েন্স মানে রাষ্ট্রবিজ্ঞানে। আই এম ভেরি গুড অ্যাট পলিটিক্যাল সায়েন্স, অর্থাৎ আমি রাষ্ট্রবিজ্ঞানে অনেক ভালো। এটা একটা বড় ঝামেলা। দিস ইজ এ বিগ প্রবলেম। এখানে দিস মানে এটা, বিগ মানে বড়, প্রবলেম মানে ঝামেলা। দিস ইজ এ বিগ প্রবলেম, অর্থাৎ এটা একটা বড় ঝামেলা। কারোর সাথে ঝামেলা করো না। ডোন্ট ম্যাচ উইথ এনিওয়ান। এখানে ডোন্ট ম্যাচ মানে ঝামেলা করো না, উইথ মানে সাথে, এনিওয়ান মানে কারো। ডোন্ট ম্যাচ উইথ এনিওয়ান, অর্থাৎ কারোর সাথে ঝামেলা করো না। আমি সবার সাথে একমত। আই এগ্রি উইথ এভরিওয়ান। এখানে আই মানে আমি, এগ্রি মানে একমত, উইথ এভরিওয়ান মানে সবার সাথে। আই এগ্রি উইথ এভরিওয়ান, অর্থাৎ আমি সবার সাথে একমত। আমি এখানেই বসবাস করতে চাই। আই ওয়ান্ট টু লিভ হিয়ার। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, লিভ মানে বসবাস করতে, হিয়ার মানে এখানে। আই ওয়ান্ট টু লিভ হিয়ার, অর্থাৎ আমি এখানেই বসবাস করতে চাই।